আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 97 পৃষ্ঠায়। এই পৃষ্ঠা হতে সরল সমীকরণের গণিতের কিছু উদাহরণ দেওয়া আছে। উদাহরণের অঙ্কগুলো কিভাবে সমাধান করা হয়েছে তা আমরা দেখব এবং ভালোভাবে শিখব। এই উদাহরণের অঙ্কগুলো যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে অনুশীলনের অঙ্কগুলো সমাধান করতে আমাদের জন্য খুবই সহজ হবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন যোগ দিয়েছো এবং এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও। চলো বন্ধুরা, উদাহরণের অঙ্কগুলো এখন সমাধান করি। উদাহরণ 1, সমাধান করো ও সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। x+1 = 5। এখানে x এর মান নির্ণয় করতে হবে। লেখা হলো x+1 = 5, বা লিখলাম x এর মান নির্ণয় করতে হলে এই 1টিকে বাম পাশ থেকে সরাতে হবে। সেই জন্য -1 দিয়ে দুই পাশেই বিয়োগ করা হলো। এখানে লেখা আছে উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে। দুই পাশে 1 বিয়োগ করাতে এই রাশির কোনো পরিবর্তন হয়নি। এখন +1 আর -1 কাটাকাটি করলে 0 হয়ে যায়, তাহলে থাকে শুধু x, আর 5 থেকে 1 বিয়োগ দিলে থাকে 4। সুতরাং x এর মান পেল 4। এই অঙ্কটি সঠিক হয়েছে কিনা সেই জন্য শুদ্ধি পরীক্ষা করা হবে। এখন x+1 = 5 এই সমীকরণে x এর পরিবর্তে 4 বসাবো। অঙ্কটি সমাধান করে আমরা x এর মান যে 4 পেয়েছি সেই 4 এখন বাম পাশে বসাই। বাম পাশে হলো x+1, তাহলে x এর মান 4 বসানো হলো, আর 1 আছে। 4 এবং 1 এর যোগ করলে হলো 5। এই অঙ্কটির ডান পাশে হলো 5, আমরা বাম পক্ষেও 5 নির্ণয় করতে পেরেছি। বাম পক্ষ সমান ডান পক্ষ, সুতরাং সমীকরণটি সমাধান শুদ্ধ হয়েছে। এখন 98 পৃষ্ঠায় আছি। উদাহরণ 2, সমীকরণটি মূল নির্ণয় করো। x-3 = 7। x এর মান আমাকে নির্ণয় করতে হবে। x-3 = 7। এখন এই সমীকরণটির উভয় পাশে 3 যোগ করব, তাহলে এই -3 আমরা বিয়োগ করতে পারবো। বাম পাশে 3 যোগ করা হলো, ডান পাশেও 3 যোগ করা হলো, উভয় পক্ষে 3 যোগ করে। এখন -3 এবং +3 কাটা গেল, তাহলে থাকে 0, শুধু থাকে x। 7 এবং 3 যোগ করলে হলো 10, সুতরাং সমীকরণটির মূল হলো 10। উদাহরণ 3, সমাধান করো 2z + 5 = 15। সমীকরণটি লেখা হলো। সমীকরণটির বাম পাশে দেখো +5 আছে। +5 কে তুলে দিতে হলে দুপাশেই 5 বিয়োগ করতে হবে। বাম পাশেও 5 বিয়োগ করা হলো, ডান পাশেও 5 বিয়োগ করা হলো। এখন দেখো +5 -5 কাটা গেল, থাকে হলো 2z। 15 থেকে 5 বিয়োগ দিলে থাকে 10। এখন z এর মান যেহেতু নির্ণয় করব, z এর পাশে 2 আছে, উভয় পাশে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। এখন সমীকরণটির দুই পাশে 2 দিয়ে ভাগ দিলাম। 2 দিয়ে 2 কে ভাগ করলে থাকে 1। 2 দিয়ে 10 কে ভাগ করলে হয় 5, তাহলে z = 5। সুতরাং সমাধান হলো z = 5। উদাহরণ 4, সমাধান 5 - x = 7। সমীকরণটির বাম পাশে 5 আছে। এই 5 কে উঠাতে হলে উভয় পক্ষে আমাকে 5 বিয়োগ করতে হবে। বাম পাশে 5 বিয়োগ দিলাম, ডান পাশেও 5 বিয়োগ দিলাম, তাহলে +5 আর -5 কাটা গেল, থাকে হলো -x। 7 থেকে 5 বিয়োগ দিলে থাকে 2। এখন x এর পাশে মাইনাস আছে। এখন এই মাইনাসকে উঠাতে হলে আমাকে সমীকরণের দুই পাশে -1 দ্বারা গুণ দিতে হবে। দুই পাশে -1 দ্বারা গুণ দিলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না। এখন মাইনাসে মাইনাসে গুণ দিলে হয় প্লাস, তাহলে +x। 2 এর পাশে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, x এর মান হলো -2। 5 নম্বর উদাহরণ, সমীকরণটির মূল নির্ণয় করো এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। সমীকরণটি লেখা হলো। সমীকরণটির বাম পাশে -2 আছে। এই -2 কে উঠাতে হলে উভয় পক্ষেই +2 অর্থাৎ 2 যোগ করতে হবে। তাই বাম পাশেও +2 লেখা হলো, ডান পাশেও +2 লেখা হলো। -2 আর +2 কাটা গেল, তাকে হলো 5y। 3y লেখা হলো। 8 এবং 2 যোগ করলে হয় 10। এবার ডান পাশে 3y আছে।
এই 3y কে উঠাতে হলে উভয় পক্ষে 3y বিয়োগ দিতে হবে, তাই বাম পাশেও 3y বিয়োগ দেওয়া হলো এবং ডান পাশেও 3y বিয়োগ দেওয়া হলো। 5y থেকে 3y বিয়োগ দিলে তাকে হলো 2y, আর ডান পাশে দেখো প্লাস 3y মাইনাস 3y কাটা গেল, তাকে শুধু 10। এখন সমীকরণটির উভয় পাশে 2 দিয়ে ভাগ করা হলো। এখন 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 2 দিয়ে 10 কে ভাগ করলে 5, সুতরাং সমীকরণটির মূল হলো 5। এখন সমীকরণটির শুদ্ধি পরীক্ষা করব। সমীকরণটির বাম পাশ হলো 5y মাইনাস 2, বাম পক্ষ লেখা হলো 5y মাইনাস 2, y এর মান পেলাম 5, এখানে 5 বসালাম। এখন 5 দিয়ে 5 কে গুণ করলে হয় 25, আর মাইনাস 2 হলো 25 থেকে 2 বিয়োগ দিলে বিয়োগফল হলো 23। এবার ডান পক্ষ হলো 3y প্লাস 8, ডান পক্ষ লেখা হলো 3y প্লাস 8, 3 ইন্টু y এর মান 5, 5 লেখা হলো, 3 এবং 5 গুণ করা হলো 3 5 15, 15 এবং 8 যোগ করলে হয় 23। বাম পক্ষ পেলাম 23, ডান পক্ষ পেলাম 23, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা বলতে পারি সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। এখানে একটি কাজ দেওয়া আছে। 1 নম্বরে বলেছে 2x প্লাস 5 সমান 9, সমীকরণের সমাধান x সমান 2, সমাধানের শুদ্ধি পরীক্ষা করা। সমীকরণটি সমাধান করে দেওয়া আছে, শুধু সমীকরণটি শুদ্ধি পরীক্ষা করব। বাম পক্ষে দেওয়া আছে 2x প্লাস 5, x এর মান দেওয়া আছে 2, আমরা এখানে লিখব 2 ইন্টু x এর মান 2 প্লাস 5, 2 দুগুণে 4 প্লাস 5, 4 প্লাস 5 সমান 9, সমান ডান পক্ষ। সুতরাং সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। 2 নম্বরে বলেছে সমীকরণটি সমাধান করা ও সমাধানের শুদ্ধি পরীক্ষা করা। আমরা 2 নম্বর অঙ্কটি করি। দেখো এখানে 3x মাইনাস 8 সমান x প্লাস 2, 3x লিখলাম। এই x কে আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, তাহলে প্লাসটি মাইনাস হয়ে গেল, মাইনাস x। এখন 2 আর মাইনাস 8 কে ডান পাশে নিয়ে গেলাম, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস 8। 3x থেকে একটা x বিয়োগ দিলে থাকে হলো 2x, 8 আর 2 যোগ করলে হলো 10, x সমান 10 কে 2 দিয়ে ভাগ দিব, 5 দুগুণে 10, সুতরাং x এর মান হলো 5, এটা হলো আনসার। এখন শুদ্ধি পরীক্ষা। বাম পক্ষ 3x মাইনাস 8, 3 ইন্টু x এর মান হলো, x এর মান 5 মাইনাস 8, আমরা যে 5 নির্ণয় করেছি x এর মান, 3 5 15 বিয়োগ 8 সমান 7। এবার ডান পক্ষ দেখো x প্লাস 2, x এর মান নির্ণয় করেছি 5 প্লাস 2 সমান 7, বাম পক্ষ হয়েছে 7, ডান পক্ষ হয়েছে 7, সুতরাং সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।